আসসালামু আলাইকুম। আমাদের টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডু গেস্ট পোস্ট কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো। আমি যদি আমার ফ্রি কোর্সের মডিউলে চলে যাই, আমরা টোটালি কাজগুলো শিখে ফেলছি। যারা এখনও শিখেননি তারা আমার ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে আমার এখানে আছে, আপনি যদি যান প্লে লিস্টে একটা গ্রুপ করেছি, এখানে সবগুলো ভিডিও পেয়ে যাবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে। যদি আপনি নতুন হয়ে থাকেন তো ইউটিউবে যাওয়ার পরে আপনি প্লে লিস্ট নামে একটা অপশন পাবেন। আমি আমার ইউটিউবে যাচ্ছি, যে এখানে প্লে লিস্ট নামের অপশন আছে। আমাদের টেক বাংলাতে ঢুকে আপনি প্লে লিস্ট নামে অপশন পাবেন। এখানে দেখুন এই যে প্রি ফ্রিল্যান্সিং কোর্স অফ SEO নামে 6টা ভিডিও আছে। আমার 7টা ভিডিও পাবলিশ হয়েছে, 6টা ভিডিও এখানে আছে। আপনার এখান থেকে ক্লিক করে জাস্ট সবগুলো ভিডিও আপনি এখানে থেকে দেখে আসতে পারেন। 6টা ভিডিও, 7 নম্বর ভিডিও আমার শেষ, এখন 8 নম্বর ভিডিও আজকে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনার এডু ব্যাকলিং, মানে এডু ব্যাকলিংয়ের মধ্যে 2 ধরনের ব্যাকলিং করা যায়। এডু প্রোফাইল ব্যাকলিং করা যায়, লাইক এস প্রোফাইল ব্যাকলিংয়ের মতো সেম, ওগুলো হচ্ছে এডু সাইট। আমি প্রোফাইল ব্যাকলিং কাজটা দেখাইছিলাম আপনাদেরকে, যে সাইটগুলো এগুলো এডুকেশন সাইট না। আর এডু যেই সাইটগুলো আছে প্রোফাইল ব্যাকলিং করার জন্য, সেটাও আমি একটা নিয়ে ভিডিও দিয়ে দিব কীভাবে এডু প্রোফাইল ব্যাকলিং করতে হয় ওই সাইটগুলোতে। জাস্ট সাইটগুলো চেঞ্জ, আর কিছু না, সব কিছুই সেম। এখন আমি এডু ব্যাকলিংয়ের মধ্যে 2 ধরনের ব্যাকলিং আপনি হয়, সেটা হচ্ছে এডু গেস্ট পোস্ট আছে একটা, আর এডু প্রোফাইল ব্যাকলিং একটা। আমি আজকে দেখাবো এডু প্রোফাইল এডু গেস্ট পোস্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। .edu গেস্ট পোস্ট, ওকে। এখন .edu গেস্ট পোস্টের কাজ কীভাবে, মার্কেট প্লেসে কেমন, এটা চাহিদা কীরকম, এটা যদি আমি আপনাদের দেখাই। নর্মালি আমরা গেস্ট পোস্টের কাজ শিখেছি, একবারে গেস্ট পোস্টের কাজ যারা ভিডিওটা দেখছেন সেম ওই ভিডিওর মধ্যেই, আর কিছু না, এখানে কঠিন কিছু না, জটিল কিছু না, জাস্ট সাইটগুলো চেঞ্জ, ওকে। গেস্ট পোস্ট এডু গেস্ট পোস্ট সেম, আর প্রোফাইল ব্যাকলিং এডু প্রোফাইল ব্যাকলিং সেম, জাস্ট সাইটগুলো আলাদা। সাপোজ আমি যদি বলি, এখানে হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে, যেমন www.behance.net, এটা একটা গেস্ট পোস্ট সাইট। সাপোজ এটা একটা গেস্ট পোস্ট সাইট, এই সাইটে আমি গেস্ট পোস্ট করেছি। যারা গেস্ট পোস্টের ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা গেস্ট পোস্ট সাইট। আর এডু গেস্ট পোস্ট সাইট কোনটা, যেটা হচ্ছে www.behance.edu এরকম থাকতে পারে, বা .edu.com। এই যে এডু, আপনার যে ডোমেন নেমের পরে net.com এগুলো না থাকে, এডু থাকতে হবে সাথে, হ্যাঁ ঠিক আছে, এডু সাইটটা থাকতে হবে। এই যে .edu, তাহলে এটা একটা এডুকেশন সাইট। এই সাইটে আমি যখন পোস্ট করব তাহলে এডু গেস্ট পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেল গেস্ট পোস্টের জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আর্টিকেল বানাই, প্রত্যেকটা পোস্টের জন্য, প্রত্যেকটা আর্টিকেল যদি 5টা গেস্ট পোস্ট করি তাহলে 5টা আর্টিকেল আমরা বানিয়ে আমরা কি করব, 5টা সাইটে পোস্ট করব। তো জাস্ট এখানে হচ্ছে এডু গেস্ট পোস্টের ক্ষেত্রে সব কিছুই সেম। জাস্ট আপনি কি করবেন, আপনি হচ্ছে এডু সাইটগুলোতে পোস্ট করতে হবে। এডুকেশন সাইটগুলো খুবই রেয়ার, খুবই কম, এই সাইটগুলো একটু কালেক্ট করতে কষ্ট। তো আপনারা এই সাইটগুলো আপনারা কালেক্ট করে সেখানে আপনারা পোস্ট করবেন। এডু সার্ভিসের দাম গেস্ট পোস্টের চেয়ে অনেক হাই, অনেক হাই। আমি যদি মার্কেট প্লেসে যাওয়ার পর আপনাদের দেখাই, এডু গেস্ট পোস্ট লিখে সার্চ করি, .edu গেস্ট পোস্ট লিখেও সার্চ করতে পারি, ওকে। ডট আসে নাই, ডট দিলাম, ওকে। আচ্ছা দেখুন, এখানে এডু গেস্ট পোস্ট সার্ভিস লেখার পরে এখানে 377টা সার্ভিসের মধ্যে আমার যে এটা হচ্ছে আমার, এই দেখুন র্যাঙ্ক বাই ব্যাকলিং, এটা হচ্ছে আমার এডু গেস্ট পোস্ট। এখানে হচ্ছে সর্বপ্রথম র্যাঙ্কে আছে আমার এই এডু গেস্ট পোস্টের ইয়েটা। তো হচ্ছে এই এডু গেস্ট পোস্ট, এটা দেখুন আমার এটা র্যাঙ্কে আছে। অন্যান্য সাইটগুলো এই যে উনি হচ্ছে $20 দিচ্ছে, একটা এডু গেস্ট পোস্ট $100 $200 পর্যন্ত হয়, ঠিক আছে। তো এখানে এডু গেস্ট পোস্ট অনেকেই দিচ্ছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ এডু গেস্ট পোস্ট সার্ভিস। তো এডু গেস্ট পোস্ট সার্ভিস সর্বোচ্চ মূলত হাইয়ে থাকে সবসময়, যে $120 $25 $20 $10, হ্যাঁ একটা এডু গেস্ট পোস্ট সার্ভিসেই এখানে 10 এডু গেস্ট পোস্ট উনি দিচ্ছে। তো 10 এডু গেস্ট পোস্টের কত হবে দেখি আমি ঢুকে, এখানে হচ্ছে একটা ডুপ্লো এডু গেস্ট পোস্টে $25, আর 10টা এডু গেস্ট পোস্টের দাম $240। বুঝতেই পারছেন কত হাই প্রাইস। তো আমি যেটা করছি, আমার এগুলো ফ্রি সাইট, তো এগুলো হচ্ছে পেড সাইট। ওনারা যেগুলো করছে এগুলো হচ্ছে পেড সাইট।
তো আমি ফ্রি সাইট আমার ফ্রি সাইটে আমি এডু গেস্ট পোস্ট করে দিয়েছি, সেই জন্য আমি প্রাইসটা খুবই কম দিছি। এখানে দেখুন আমি যদি ক্লিক করি আমার এডু গেস্ট পোস্টে ওয়ান অর্ডার কিউ, আমার একটা অর্ডার হাতে অলরেডি আছে, ঠিক আছে। আমি এই অর্ডারটা কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো। অলরেডি একটা অর্ডার আছে আমার, বেসিক হচ্ছে $5, স্ট্যান্ডার্ড $10, আর হচ্ছে 7টা এডু গেস্ট পোস্ট $10, 5টা দিচ্ছি আমি $5, আর প্রিমিয়াম হচ্ছে 10টা $15 দিচ্ছি, ঠিক আছে। এখানে খুব আমি প্রাইস কম দিয়ে রাখছি, কারণ এটা আমার পেড গেস্ট পোস্ট না, আমি ফ্রি গেস্ট পোস্ট করে দিচ্ছি। তো এখন আমি হচ্ছে আপনারা যেটা করব সেটা হচ্ছে আমি আমি দেখাই, আমি ডাইরেক্ট বাইরে রিকোয়ারমেন্টে যাই। অর্ডার, এই দেখুন এখানে ডো 80+5 এডু গেস্ট পোস্ট 80+ মানে হাই ডিএ সাইট, সব সময় সব জায়গায় যত ব্যাকলিং করেন ডিএস সাইট ডিএ ভালো হতে হবে। তাহলে আপনি কি আপনার হচ্ছে আপনার ইয়েটা যেই কাজ সাইটের জন্য আপনি কাজ করেন হাই ডিএ হলে, তাহলে আপনার ডুপোলো ব্যাকলিং হলে আপনার র্যাঙ্ক করবে খুব দ্রুত। তো এখানে দেখুন বাইরে কি দিছে, বাইরে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিছে। আমার আর 1 দিন 9 ঘন্টা সময় আছে এই কাজটার। এটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি টোটালটা, এই যে কত ডলারের কাজ এটা, এই যে দেখুন এখানে টোটাল প্রাইস $15, 10টা এডু গেস্ট পোস্ট $15। ওকে, এখন হচ্ছে এই যে বাইরে দিয়ে দিচ্ছে আমাকে ইউআরএল দিয়ে দিছে, আর এই যে নিচে দেখুন কিওয়ার্ড দিয়ে দিছে। এই দুইটা আমি কপি করব, কপি করে নিয়ে আমি Ctrl+N দিলাম, Ctrl+B দিলাম। ওকে, এখানে ওয়ার্ডে রাখলাম। তো আমার এখন ফার্স্ট কাজ কি, আমার ফার্স্ট কাজ হচ্ছে আর্টিকেল বানানো। ওকে, তার যে সাইট আছে তার এই সাইটের জন্য আমি আর্টিকেল বানাবো। এই যে দেখুন দুইটা কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমি আর্টিকেল বানাবো। তো কিওয়ার্ডগুলো কি, এখন সেট সিকিপ, এটা ভাষাটা সেট বুঝলাম, সেট করা, আর সিকিপ মানে এটা আননোন একটা শব্দ, তাহলে হতে পারে হয়তো অন্য কোনো দেশের ভাষা। আমি এটাকে কপি করব, কপি করে গুগল ট্রান্সলেট করব, ট্রান্সলেট করার পরে দেখবো এটা কোন ধরনের কোন ভাষা, এটা আমি তো বুঝতে পারবো না। তো Ctrl+B দেবো, translate.google.com লেখার পরে এখানে Ctrl+B দিয়ে পেস্ট করব। আবার দেখাই যে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ আছে, Ctrl+B দিয়ে ওই কিওয়ার্ডটা পেস্ট করলাম। এখানে দেখুন আলবেনিয়ান, এটা একটা আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে, এই আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে দিছে, আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজে আপনার কি করতে হবে, আর্টিকেল বানাতে হবে। প্রথমে আপনি কি করবেন, এই যে আলবেনিয়ান টু ইংলিশ কনভার্ট করবেন। তো এখানে সেট সিকিপ মানে কি, আলবেনিয়ান সেট, আলবেনিয়া সেট, এটার অর্থ বোঝা মানে সেটিং সাইট এটা। হ্যাঁ, মানে আমরা যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সেট করি, তো তার হচ্ছে বাইরে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে একটা সেটিং সাইট। আমি যদি ওয়েবসাইটে ঢুকি dua.com, এটা হচ্ছে সেট সাইট, এই যে সেটিং সাইট উনি সেট করতেছে। তো সেটিং সাইট, তো ওনার সাইটটি চাচ্ছে উনি যে র্যাঙ্কে আনতে, এই নামে যাতে সার্চ করলে, আলবেনিয়ান সাইট নামে সার্চ করলে তার সাইটটা র্যাঙ্কে আসে। আলবেনিয়ান সাইট তো ইংলিশে সেট সিকিপ, সেট সিক্রিয়া, তো এটা লিখে সার্চ করলে যাতে র্যাঙ্কে আসে, সেই জন্য সে ব্যাকলিংয়ের কাজগুলো করতেছে। তো আমি এডুকেশন টেস্টের কাজটা করব। তো আমি হচ্ছে এখানে আপনারা কী করবেন, এই ক্ষেত্রে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে হোক না কেন আপনারা কী করবেন, আপনারা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে তো আপনারা বুঝবেন না, ওয়েবসাইটটার মধ্যে ঢুকবেন, ঢুকে অ্যানালাইসিস করে দেখবেন কী ধরনের এটা সাইট, ওই ধরনের কন্টেন্ট বানাবেন, ওই ধরনের নিচ অনুযায়ী কন্টেন্ট বানাবেন। তো এখন হচ্ছে আলবেনিয়ান সেট, তাহলে এখানে সেট অনলাইন সেটিং একটা সাইট, তাহলে আমি আর্টিকেল বানাই, লাইক হচ্ছে অনলাইন চ্যাট না মানে চ্যাট, অনলাইন চ্যাট, এখানে দিয়ে আমি আর্টিকেল বানাই। আর্টিকেল কীভাবে বানাইতে হয় বন্ধুরা আমার ভিডিওগুলোতে দেখছেন, একটা ভিডিও বানাইছি আমি আর্টিকেল কীভাবে বানাতে হয় 3 উপায়ে। তো আমি আমার পেড উপায়ে দেখাচ্ছি কীভাবে আর্টিকেলটা মেক করে, আমি খালি জাস্ট পোস্ট করব, কারণ গেস্ট পোস্টের সময় সেম ভিডিওটা আমি দেখাচ্ছি কীভাবে আর্টিকেল মেক করতে হয়। তো আমি সাপোজ যদি আমি কিছু আর্টিকেল নেই, আমি একটা আর্টিকেল নিয়ে পোস্ট করে আপনাদের দেখাবো, আপনারা যে কটা গেস্ট পোস্টে গেস্ট পোস্টের কাজ পাবেন ওই কটা গেস্ট পোস্টের কাজ আপনারা করে দেবেন বাইরকে। ওকে, তো এখানে একটু চেক করবেন যে আর্টিকেলের কন্টেন্ট ছাড়া অন্য কোনো লেখা আসে কিনা। হ্যাঁ, অনলাইন সেট ইজ ভেরি পপুলার মিডিয়াম, হ্যাঁ মানে আপনার অনলাইন সেট নিয়ে আপনি আর্টিকেলগুলো বিস্তারিত বানাবেন, ঠিক আছে, যেই টপিক সেই টপিক্সের উপরে। তো সাপোজ আমি এখানে আর্টিকেল মেক করলাম, ধরুন এখন হচ্ছে Ctrl+B দিয়ে আনলাম, Ctrl+B দিয়ে করলাম। এরকম আপনি কি 500+ ওয়ার্ড আর্টিকেল, এখানে 634টা আছে, ধরুন 500+ ওয়ার্ড আর্টিকেল নিয়ে আর্টিকেলটা সুন্দর করে একটু সাজাবেন, সাজিয়ে দিবেন, প্যারা আকারে এভাবে করবেন।
ইন দিস সেকশন কথাটা কেটে দিলাম। এভাবে সাজাবেন। আপনার আর্টিকেল কীভাবে বানাতে হয় অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, দেখলে আশা করি বুঝতে পারেন যে কীভাবে সুন্দর করে একটা আর্টিকেল বানাতে হয়। ওকে, এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, ধরুন আমি এটা এখন পাবলিশ করবো, এটা তো ইংলিশে, আমি কন্টেন্টটা নিচ্ছি ইংলিশে, আমার আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। তাহলে এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম, নিয়ে এখানে ট্রান্সলেটে যাব। আবার ট্রান্সলেটে গিয়ে আমি কি করব, এই যে এখানে টেক্সটে যাই, এখানে আমি মুছে দিয়ে এখানে পেস্ট করে দিলাম, আর্টিকেলটা পুরোটা পেস্ট করে দিলাম এখানে। দেওয়ার পরে এটা ইংলিশ নিয়ে নিছে, আর এই যে আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন আলবেনিয়ান, ঠিক আছে। এখান থেকে গিয়ে আলবেনিয়ান লিখে সিলেক্ট করে দেবেন, তাহলে ইংলিশ থেকে আলবেনিয়ান ভাষায় কনভার্ট হয়ে যাবে। এখান থেকে কপি করে নেবেন, পুরোটা কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, এখানে এইভাবে হচ্ছে না, একসাথে সব চলে আসছে, তো আপনি গুগল ক্রোমটা এক্ষেত্রে ইউজ করবেন, তাহলে ঠিকমতো আসবে। ট্রান্সলেট, ওকে, কাট করে নিলাম, এখানে গেলাম, এখানে আলবেনিয়ান দিয়ে দেব, এই যে আলবেনিয়ান, এই যে এখানে রাইট ক্লিক করে কপি করে নেব, পেস্ট করে দিলাম, এই প্যারা আকারে আছে সুন্দরভাবে। তো আপনার হচ্ছে এখন হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা লিঙ্ক আপ করে দেবেন। ওকে, ওয়েবসাইট ইউআরএলটা নিচে বসাই দিবেন এবং প্লাস ওয়েবসাইট ইউআরএল দিয়ে কিওয়ার্ডটাকে লিঙ্ক আপ করে দেবেন। কিওয়ার্ডটা থাকবে তার ভাষায়, যে আলবেনিয়ান ভাষা আছে ওই ভাষায় আপনার কিওয়ার্ডটা থাকবে, সব কিছু ওর ভাষায় থাকবে, যেহেতু আলবেনিয়ান ভাষায় এটা আপনাকে দিছে। কিওয়ার্ডটা আমি লিঙ্ক আপ করে দিলাম, এখানে এই কিওয়ার্ডগুলো আপনি কি এইখানে বসিয়ে দেবেন, এই যে আর্টিকেলটা আছে আর্টিকেলের মধ্যেই বসিয়ে দিবেন। ওকে, এরকম কোনো পাচ্ছে না, তাই আমি একটা প্যারাগ্রাফ এখানে বসিয়ে দিলাম কিওয়ার্ডটা। ওকে, লিঙ্ক আপ করা কিওয়ার্ডটা দেখুন, ওটা লিঙ্ক আপ করা, ওয়েবসাইট ইউআরএল দিয়ে লিঙ্ক আপ করা থাকতে হবে। আপনি চাইলে এখন হচ্ছে দেখা যাচ্ছে এখানে 10টা তো দুইটা তো 10টা যদি গেস্ট পোস্ট দেয়, তাহলে আপনি এটার জন্য ফার্স্টটা করতে পারেন, অথবা প্রত্যেকটা আর্টিকেলে আপনি 2টা কিওয়ার্ডই বসাতে পারেন, সাথে ওয়েবসাইট ইউআরএলটা বসিয়ে দেবেন। ওকে, সাথে ওয়েবসাইট ইউআরএলটা একবার শেষে বসিয়ে দেবেন, তবে এর আগে পরে একটু কিছু লিখে নেবেন। ওকে, প্লিজ ভিজিট হিয়ার ফর মোর ডিটেলস, সেটাকে আবার আপনি কনভার্ট করে নেবেন। লাইক আজ আমি যদি লিখি প্লিজ ভিজিট হিয়ার ফর মোর ডিটেলস, ভিজিট হিয়ার। ওকে, এটাকে আমি আলবেনিয়ান ভাষায় আমার কনভার্ট করতে হবে অবশ্যই। আলবেনিয়ান ভাষায় এখানে পেস্ট করে দিলাম, এই আলবেনিয়ান ভাষায় এই লেখাটা আমি নিব, নেওয়ার পরে এখানে পেস্ট করব, ইউআরএলটাকে আমি লিঙ্ক আপ করে অবস্থায়, এই যে নীল অবস্থায় আছে এখন লিঙ্ক আপ। এখন আমি ওই ইয়েতে আমি বসে দেবো, এটার জায়গায় সুন্দর করে এটা বসে দেবো আর্টিকেলগুলো সব। আচ্ছা, যাই হোক, এখন বসে দেবেন। আর হচ্ছে লিঙ্ক আপটা আপনি দেখবেন, ঠিক আছে, একটা কিওয়ার্ড দিয়ে 5টা লিঙ্ক আপ করতে পারেন, ঠিক আছে, আর একটা কিওয়ার্ড দিয়ে 5টা লিঙ্ক আপ করবেন, অথবা 2টা কিওয়ার্ডই একই আর্টিকেলে বসাই দিতে পারেন। ওকে, বাইরে যেভাবে চাই আপনি ওইভাবে করে দেবেন। এখন জাস্ট আমি গেস্ট পোস্টটা করবো, এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন যেই সাইটে আমি পোস্ট করবো তো সেই সাইটগুলো লাগবে। আমি সাপোজ আমি একটা সাইট এখানে নেই, আমি হচ্ছে এখানে সাপোজ এই সাইটটাতে আমি পোস্ট করি, কপি করে নিলাম, এন্টার দিলাম, এই সাইডে যাবে। আমি এই যে এই এডুকেশনাল সাইটগুলো খুব রেয়ার, তো এই যেরকম লিঙ্ক আছে ওই লিঙ্ক এইভাবে নিয়ে আপনার ব্রাউজিংয়ে ওপেন দিতে হবে। শুধু history.lib, এই যে দেখুন এখানে এডু সাইট, যে আমি আপনাকে দেখাই এটা কীভাবে এডু সাইট, এই যে history.lib.ntnu.edu, এই যে প্রত্যেকটার মধ্যে .edu লেখা আছে, প্রত্যেকটার মধ্যে .edu আছে। ওকে, তার মানে এডুকেশনাল সাইট। ওকে, আশা করি বুঝতে পারছেন। যেমন এই যে আমার এডুকেশনাল সাইট, এই যে আমার লাস্ট এটা আমি পাবলিশ করছিলাম, এখন আমি এটাতে পোস্ট করব। এখানে গিয়ে এক একটার মধ্যে এক এক রকমভাবে, এই যে ফোরামে গেলাম, ফোরামে যাওয়ার পরে ওপেন ডিসকাশন, যে অ্যাড পোস্ট, জাস্ট গেস্ট পোস্টের মধ্যে এখন আমি জাস্ট পোস্ট করে দেবো, আর কিছুই না, সাইটটা চেঞ্জ, এতটুকুই। কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে পেস্ট করে দিলাম আর্টিকেলটা নিচের বক্সে, আর উপরে টাইটেলটা দিয়ে দিলাম সাবজেক্টের ঘরে, জাস্ট এখন সাবমিট করে দেবো। এখানে ইমেজ টিমেজ আপনার বসানোর প্রয়োজন পড়বে না, গেস্ট পোস্টে ইমেজের দরকার পড়বে না। এই যে এখানে পোস্ট হয়ে গেল, সেট মি ইন্টারনেট, এই যে সেট শিকিপ। এখন এই লাইভ লিঙ্কটাই আমি কি করব, বায়ারকে দিয়ে দেবো। এরকম আপনার হচ্ছে
এরকম আপনি যে কটা আগে এডুকেশ পোস্ট করেন ওই এডুকেশ পোস্টার আপনি লাইভ লিঙ্কগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখন এডুকেশ সাইটগুলো আপনি কোথায় পাবেন? এডুকেশ সাইটগুলো আপনি মার্কেট প্লেসে আপনি কম দামেও কারো কাছ থেকে কিনে নিতে পারবেন, অথবা আপনি অনলাইনে যদি সার্চ করেন, সার্চ করলে অবশ্যই যদি ওয়েব রিসার্চ করেন আপনি এডুকেশ সাইটগুলো কালেক্ট করতে পারবেন। এই সাইটগুলো তো রেয়ার, তো আপনার জাস্ট গেস্ট পোস্টের মতোই কাজগুলো, এডুকেশ পোস্টের কাজ সেম, জাস্ট সাইটগুলো একটু ডিফারেন্ট। এটা হচ্ছে .edu ডোমেনের পরে আর ওটা .com, এতটুকুই, আর ডিফারেন্স কিছু নাই। তো এডুকেশ পোস্ট আশা করি কাজটা বুঝতে পারছেন, কীভাবে একটা এডুকেশ পোস্টের কাজ করে সেটাও আমি দেখাইলাম। তো এরকম আপনার প্রত্যেকটা এডুকেশ পোস্টের জন্য আপনার কাজ করবেন, এখানে প্রাইসে অনেক হাই দিতে পারেন, আপনার কাছ থেকে কিনে নেবে বায়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।